তোমার কি মাথা ঘুরে গিয়েছিল? এখন কি একটু বেটার ফিল হচ্ছে আপনার? আমি এখানে কি করে এলাম? ঋতুবাবু কোথায় আপনি? আমি এখানে আছি। আপনি ঠিক আছেন? কিচ্ছু হয়নি, আমি এখানে আছি। কি হলো বলুন তো? আপনি হঠাৎ তখন ভয় পেয়ে গেছিলেন কেন? ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়লেন? আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। কেন? আসলে তখন ওসব দেখে না। কি দেখে? ঘুরে দেখে বলতে কি দেখে বলো না আমাদের। ছোট পিমনি, আমি না গুরুদেবের জন্য জল, মিষ্টি, ফল এগুলো সব নিয়ে যাবো বলে রেডি করছিলাম। তারপর নিয়ে আসতে গিয়ে ওটা দেখে না, দেখি ওটা ঠিক আছে, কিচ্ছু ভাবতে হবে না, এখন সব ঠিক আছে। প্লিজ আপনি একটু শান্ত হয়ে বসুন। আপনার পালস রেট কিন্তু খুব হাই। কি হয়েছে পালস রেট হঠাৎ করে হাই হয়ে গেল? মানে আমি তো কিছু বুঝতে পারছি না। হঠাৎ করে কি হলো? এটা কি মানে অ্যাংজাইটি থেকে নাকি? দেখ দাদা ভাই, ওনাকে তো খুব স্ট্রেসড লাগছে। কেন কি বৃত্তান্ত বুঝতে পারছি না, কিন্তু আমার মনে হয় ওনাকে একটু একা ছেড়ে দেওয়া উচিত। ওনার বিশ্রামের প্রয়োজন। আর কয়েকটা টেস্ট লিখে দিচ্ছে, ওগুলো ইমিডিয়েটলি ক্লিনিক থেকে করিয়ে নিতে হবে। হ্যাঁ করি না। ঠিক আছে, কিন্তু হঠাৎ করে এরকম শরীরটা খারাপ হবেই বা কেন? তো সেটাই বুঝতে পারছি না। আমি বলছি তোমাকে, এসো শোনো না। আমার কি মনে হয় জানো, সুখবর আসতে চলেছে। গুরুদেব বলে গেলেন না, আর ঠিক তারপর পরে দেখো ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেল। দুটো মেলালে আমার মনে হচ্ছে। মৈনাক শোনো। হ্যাঁ বলছি, গুরুদেব আমাদের একটা কথা বলে গেলেন, তখন সেটা কি সত্যি হতে চলেছে? মানে সত্যি কি আমরা সুখবর পেতে চলেছি? এইভাবে দেখে তো বোঝা সম্ভব নয়। আমার মনে হয় টেস্টগুলো হলে, রিপোর্টটা এলে তখন। ওকে বুঝেছি। ঘড়ি, এখন থেকে কিন্তু নিজের শরীরের যত্ন নিতে হবে, অবহেলা করলে চলবে না। বল। একদম নয়। ঋদ্ধিমান, আমি ওর জন্য স্যুপ পাঠাচ্ছি, খাইয়ে দেবে। ও জানে ও এক ফোঁটাও খাবে না। যাও তুমি, আসছি। কি খুব ভালো খবর। সাবধানে থাকবে আর খাওয়া দাওয়ার যত্ন নেবে, কেমন? তুই খেয়াল রাখবি ওর। হ্যাঁ, কিন্তু সেরকম কি হয়েছিল বলুন তো? একটু শান্ত হয়ে বলুন, কি হয়েছিল তখন? এই ওষুধগুলো এক্ষুনি এনে দিতে হবে, ওনার প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আনানোর ব্যবস্থা করছি। এবার বলুন তো, কেমন আছেন এখন? কেমন লাগছে? তবে আপনাকে দেখে আমার খুব ডিস্টার্ব মনে হচ্ছে। কি হয়েছে বলুন তো? ইজ এভরিথিং অল রাইট? Nothing is all right, Moinak. Nothing is. তুমি জানো, আমি জানি না আমি কিভাবে তোমাকে বিশ্বাস করবো। কয়েকদিন ধরে না আমার সাথে খুব অদ্ভুত ঘটনা ঘটছে, খুব স্ট্রেঞ্জ, উইয়ার্ড। সেদিন হঠাৎ হয় না, মৈনাক, am I making any sense? বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ, আমি বুঝতে পারছি। তবে আমার মনে হচ্ছে আপনার এই পুরো ব্যাপারটা কিন্তু একটা কল্পনা। মানে এমনভাবে আপনার মনে ভয়টা ঢুকে গেছে যে আপনি তারপর থেকে হ্যালুসিনেট করছেন। হ্যালুসিনেট করছি? এটা হয়। মেডিকেল টার্মে বলে PTSD, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। আর তার থেকেই মানুষ হ্যালুসিনেট করে। আচ্ছা ঠিক আছে, এইসব নিয়ে আপনাকে এত চিন্তা করতে হবে না, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। সামনে ঘোর বিপদ, অবগুণের ছায়া স্পষ্ট। ঋদ্ধি আর খড়ির জীবনটাকে যে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দেবে, সে হলো ওদের সন্তান। গুরুদেব বললেন এখন ঋদ্ধিমান বাবুর সামনে আরো বড় বিপদ আসতে চলেছে।
আর শুধুমাত্র আমাদের সন্তান এলেই সেই সব কিছু কাটানো সম্ভব, এবারে সৌভাগ্য আবার ফেরানো সম্ভব। আমি জানি ঈশা, তুমি কি ভাবছো, কিন্তু আমি থাকতে তো সেটা কোনোদিনই হওয়া সম্ভব নয়। ওকে, আপনি তাহলে এখন একটু বিশ্রাম নিন, ঠিক আছে? আমি আসছি, কোনো অসুবিধা হলে ডাকবেন কিন্তু, ঠিক আছে? টেক কেয়ার। হ্যাঁ দিদি বল, ওদিকে কি অবস্থা? সব ডান, তোর কথা মতো কাজটা পারফেক্টলি হয়ে গেছে, তুই একদম টেনশন করিস না। আর ওই বীরের মা আমাদের জালে উনি পা দিয়ে দিয়েছেন, ভিডিও হয়ে গেছে, এবার শুধু কাল সকালে সবটা সবার সামনে আনার পালা। কাল তো ওনার পর্দা ফাঁস হবে। গ্রেট, অ্যামেজিং। আচ্ছা শোন, আমি বুঝতে পেরেছি এই এক্সাইটমেন্ট হওয়ারই কথা এখন, কিন্তু এই প্রচন্ড এক্সাইটমেন্টে সবাইকে সবকিছু বলে দিস না, কিন্তু কাউকে কিচ্ছু বলা যাবে না। সঠিক সময় আসবে, ততক্ষণ আমাদের একটু ওয়েট করতে হবে। ওকে ওকে ক্যাপ্টেন, ডান। মাম্মা, তুমি এখানে কি করছো? আমি না তোমায় ভীষণ মিস করছিলাম, তাই বাবার সঙ্গে চলে এসেছি। খুব ভালো কাজ করেছো। আজ তোমাকে এত খুশি দেখাচ্ছে কেন আজকে? হ্যাঁ, আমি না ভীষণ খুশি। বাবা আমার বাড়ি আসার পথে ড্রয়িং বুক, কালার পেন্সিল, তারপর কালার অনেক কিছু কিনে দিয়েছে। বাহ, কি হচ্ছে এটা? আমি নিজে আপনার জন্য গিয়ে ওষুধ নিয়ে এলাম আর আপনি এখানে চলাফেরা করছেন। আপনি জানেন না আপনাকে বেড রেস্টে থাকতে হবে পুরো? কে বলেছে? বসুন এখানে, বসুন, আবার অজ্ঞান হয়ে পড়বেন, তারপরে কিছু একটা উল্টোপাল্টা হবে। ওহ গড, রীতিমান বাবু, এটা বেড রেস্টে মানে কি আমি বুঝতে পারছি না কি হয়েছে আমার। এদিকে বনি আর কুনালের বউভাত হবে, কিন্তু আপাতত আমি এখন আমার বউকে নিয়ে কনসার্ন। আপনার কিছু হয়ে গেলে আমার দুনিয়াটা উলটপালট হয়ে যায়। করি ছাড়া ঋদ্ধিমানের কোনো অস্তিত্ব নেই। অন্তত আমার জন্য আপনাকে ঠিক থাকতে হবে, অন্তত আমার জন্য প্লিজ। আজকে কিন্তু রিমঝিম সত্যিই খুব হ্যাপি। ও কালকেই বলেছিল ড্রয়িং পেন্সিলের কথা। আজকে আমি বাইরে ছিলাম ওর সাথে, ওই জন্য আজকেই কিনে। থ্যাংক ইউ। এই থ্যাংক ইউটা একটু কফি নিয়ে এসে বললে বেটার হয় না? মানে আই ফিল বেটার। এত স্ট্রেস, এত ক্লান্তি, এত খাটাখাটনি রাহুল সেনগুপ্ত তো কোনোদিন করেনি, বিশ্বাস করো। এত দিকে খেয়াল রাখতে হচ্ছে না, এত দিকে ছোটাছুটি করতে হচ্ছে, আমার গা হাত পা দিচ্ছে না, প্রচন্ড গা হাত পায়ে ব্যথা। কি করছো? এই যে তোমার এত পরিশ্রম হচ্ছে, তাই ভাবলাম তোমার একটু সেবা করি। आधा तेरा